আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের ২৮ তারিখ বুধবার ২৯শে শবে কদরের দিন। আল্লাহু আকবার। আজকে বুধবার রাতেই ২৯শে শবে কদরের শেষ শবে কদরের নামাজ পড়বেন ২ রাকাত করে ৪ রাকাত। এমন গুরুত্বপূর্ণ বুধবার ২৯শে শবে কদরের দিন যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে যদি শুধুমাত্র ৩ বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে অবশ্যই আপনি পাঠ করবেন। মনে রাখবেন, এই রমজান মাসকে পাওয়ার পরেও যদি আপনি আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। তাই অবশ্যই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে পাঠ করবেন আপনি সেই গুনাহ মাফের দোয়াটি আজকে একসঙ্গে ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, এই চোখ দিয়ে সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, এবং যত নাজায়েজ দিকে, যত গুনাহের দিকে আপনি এই চোখ দিয়ে তাকিয়েছিলেন, চোখের সমস্ত গুনাহগুলো আজকে দোয়াটি পড়লে আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহও চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এবং একটি গুনাহ আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না। এমন কি আপনার এই অন্তরে মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আজকে বুধবারের ২৮শে রমজানের এবং ২৯শে শবে কদরের দিনের এই আমলের দ্বারা আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আপনারা অনেকে আছেন খুব সমস্যার মধ্যে, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, অভাব দূর হয়, আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা নবীজির শেখানো সেই ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, অভাব দূর হওয়ার দোয়াটি আপনি মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত কিছু চাইলাম কিন্তু পাইলাম না, দোয়া কবুল হলো না, মনের আশাও পূরণ হলো না। আপনাদেরকে আমি বলবো, নবীজির শেখানো এমন একটি দোয়া আছে, ওই দোয়াটা সম্পর্কে হয়তো আপনি জানেন না। নবীজি বলেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ওই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করো, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই সেই
দোয়াটি পাঠ করবেন। তারপর আমরা আজকে 29-এ সর্বশেষ শবে কদর, আজকে এই আমলটি আমরা করে তারপর ভিডিওটা আমরা সবার শেষে মুনাজাত করব। আপনাদের সবার জন্য আমরা এই আমলটা শেষ হলে দোয়া করব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং দোয়াগুলো আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মনোযোগ সহকারে গুনাহ মাফের দোয়াগুলো পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। কিন্তু প্রথমে আপনাকে একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে, আপনি সর্বপ্রথম আপনাকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আমি আবারও বলে দিচ্ছি আপনাকে, আপনি প্রথমে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, ভালো কথা, কিন্তু প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, অবিচার করেছি, আপনি এগুলো বলবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও একটিবার বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি, কিন্তু তার পূর্বে সর্বপ্রথম দুরূদ শরীফ 3 বার পড়তে হবে। দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। চলুন তাহলে আমরা সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। 2 নম্বরে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ আপনাকে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। পড়ুন আমার সঙ্গে দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার পড়ুন গুনাহ মাফের দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আমার সঙ্গে সঙ্গে এখন দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনি ধনী হবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন এবং দোয়াটি পড়ার পূর্বে আপনি আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিন, বিশ্বাস রাখুন আল্লাহ তাআলা অবশ্যই দিতে পারে, দিবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া, ধনী হওয়ার দোয়া পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে আপনি মন থেকে পড়ুন একটি ছোট্ট দোয়া, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করি। আমার সঙ্গে সঙ্গে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين। তোমার বান্দা বান্দির আজকে বুধবারে 29 শবে কদরের দিন অথবা রাত যেই কোনো সময় আজকে আয় আল্লাহ আমলটি করেছে, আমল করে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে। আয় আল্লাহ আমাদের সকলের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
তোমার বান্দা বান্দিরা যারা মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, অনেক আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, আয় আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালামটুকু দিতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আল্লাহ জানি না গো কে দুঃখ কষ্টের মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ সবার বালা মুসিবতগুলোকে দূর করে দাও, দুঃখ কষ্টগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে সবার হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও, জীবনকে সুন্দর করে দাও। আয় আল্লাহ আজকে শবে কদরের রাত্রি, 29 শবে কদরের রাত, আমরা যাতে শবে কদরের আজকে রাত্রিতে ইবাদত করতে পারি সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও, ইন্ডিয়া পাকিস্তানের মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, বারবার তোমার দরবারে বলছি গো আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। ও আল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল তারপরে গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি হালাক বরবাদ হয়ে যাবে গো আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আয় আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ আমাদের পিছনের নামাজগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, প্রতিদিন এই আমলগুলো করে আল্লাহ ধন্য করার তৌফিক দেখ, আপনাদের জীবনকে সুন্দর করুক, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।